চলছে করোনা মহামারী। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ১০ থেকে ১২ হাজার মানুষ, মারা যাচ্ছেন ২ শতাধিক। এর মধ্যেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। রোগ দুটির লক্ষণ প্রায় কাছাকাছি হওয়ায় রোগীর স্বজনরাও পড়ছেন বিভ্রান্তিতে। প্রাথমিকভাবে লক্ষণ দেখেও অনেকে ধারণা করতে পারছেন না এটা ডেঙ্গু না করোনা। এ বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আলামিন জানান, দুটি রোগের লক্ষণে অনেক মিল রয়েছে, তবে কিছুটা পার্থক্যও আছে। ডেঙ্গু এবং করোনার দুইটাতেই জ্বর আসে। এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে করোনা এবং ডেঙ্গুকে আমরা কিভাবে আলাদা করব। আমাদের করোনাতে যে সিমটম সেটা আপনারা জানেন, সবচেয়ে বেশি হলো ফ্লু লাইক সিমটম নিয়ে প্রেজেন্ট করে। জ্বর থাকে, জ্বর দুইটাতেই থাকবে এবং দুইটাতেই মোটামুটি হাই গ্রেড ফিভারই হয়, অনেক উচ্চ তাপমাত্রার জ্বর হয়। কিন্তু করোনাতে ফ্লু লাইক সিমটম, যেমন ধরেন আপনার নাকের পানি, কাশি, গলা ব্যথা, সর্দি এবং শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, পেটে ব্যথা, ভমিটিং এবং ডায়রিয়া, এইসব নিয়ে করোনা রোগীরা সাধারণত প্রেজেন্ট করে। ডেঙ্গু রোগীগুলো হচ্ছে আপনার জ্বরের পাশাপাশি তাদের শরীরে দেখবেন প্রচণ্ড ব্যথা, চোখের পিছনের দিকে ব্যথা, যেটা আমরা রেট্রো অরবিটাল পেইন বলি, মাথা ব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা, ভমিটিং এগুলো থাকে এবং সাথে পাশাপাশি শরীরের মধ্যে এক ধরনের র্যাশ আসে, যেটা লালচে রঙের এক ধরনের। আপনারা জানেন যে এখানে রক্তে শ্বেতকণিকা কমে যায়, যার জন্য রক্তে এরকম ব্লিডিং একটা ম্যানিফেস্টেশন, ব্লিডিং উপসর্গটা এই ডেঙ্গুতে থাকে এবং সাথে পাশাপাশি জয়েন্টে মানে শরীরের যে গিরাগুলো এগুলো তো ব্যথা করতে পারে এবং শরীর ব্যথা করতে পারে। তো আলটিমেটলি ফ্লু লাইক সিমটম হলে করোনা, জ্বর উইথ ফ্লু লাইক সিমটম সেটা করোনা। যদি জ্বরের সাথে যদি এই শরীরে ব্যথা প্লাস চোখের ব্যথা প্লাস শরীরে যদি কোনো র্যাশ আসে লালচে, তাইলে সেটা ডেঙ্গুর উপসর্গ। করোনায় আপনারা জানেন আরটিপিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি আরটিপিসিআর যে আমরা করি সেটার রেজাল্ট হইতে অন্তত 2-3 দিন সময় লাগে, যার জন্য আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা আছে সেটা এখন সব হসপিটালের বহির্বিভাগেই অ্যাভেলেবল এবং করা যায়। হলে যে যদি কেউ করতে চায় সাথে সাথে এটা রেজাল্ট দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমরা একটা ভালো বুঝতে পারবো যে তার কোভিড পজিটিভ। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা জানি যে ডেঙ্গু যে জ্বরটা হয় সেটা প্রথম 5 দিন খুব হাই গ্রেড ফিভার হয়। সেই ক্ষেত্রে এই প্রথম 5 দিনের যদি কোনো টেস্ট করতে হয় তাহলে রক্তের যে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, করে এরপরে একটা ডেঙ্গুর একটা অ্যান্টিজেন টেস্ট আছে, সেটা NS1 অ্যান্টিজেন, এটা আমরা করি। এটা প্রথম 5 দিনে পজিটিভ আসবে, 5 দিনের পরে কিন্তু NS1 নেগেটিভ হয়ে যায়। ফলে ওই সময় যদি কোনো টেস্ট কেউ করতে চায় তাহলে সেক্ষেত্রে ডেঙ্গুর অ্যান্টিবডি যেটা IgG এবং IgM, বিশেষ করে IgMটা পজিটিভ হয় যদি একদম এই প্রথম যদি ডেঙ্গু হয়। কিন্তু IgGটা পজিটিভ কিন্তু প্রিভিয়াসলি মানে অতীতে যদি তার ডেঙ্গু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু IgGটা পজিটিভ থাকতে পারে। তা IgMটাই এখানে মূল টেস্ট। এদিকে এবার ডেঙ্গু আক্রান্তদের জন্য আরও বড় ভয়ের কারণও করোনা। ডেঙ্গু আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড বিশেষায়িত করা হয়েছে। এতে সেখানেও এবার ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে না। 1 আগস্ট থেকে এই হাসপাতালটি কোভিড ডেডিকেটেড হিসেবে ব্যবহার করা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে ডেঙ্গু ম্যানেজমেন্টের একটা বিশাল সুনাম রয়েছে। আমরা আমাদের এখানে 2টা ওয়ার্ড, বিশেষ করে ওয়ার্ড নাম্বার আমাদের 14, 15 এবং 16, 15 এবং 16 এই 2টা ওয়ার্ডকে আমরা ডেঙ্গু ওয়ার্ড হিসেবেই ঘোষণা করেছিলাম এবং ওখানে আমরা যে ডেঙ্গু ম্যানেজমেন্ট করেছি এটা সারা ঢাকার মধ্যেই বিশাল সুনাম অর্জন করেছে। ওইটা আমাদের হসপিটালের 2য় তলা এবং 3য় তলাতে এই ডেঙ্গু ওয়ার্ড 2টা রয়েছে। সেখানে এখনও কিছু রোগী ভর্তি আছে, যেটা আমরা খুব অল্প পরিমাণ